নমস্কার, আমি ইন্টারন্যাশনাল হিউম্যান রাইটস প্রতিষ্ঠানে হুগলি জেলা অধ্যক্ষ শ্রীতা দাস বলছি চুঁচুড়া থেকে। আজকে আমি রয়েছি আমাদের চুঁচুড়া মাঠের ধারে যে ফার্স্ট গ্রাউন্ড রয়েছে সেখানে আমি এসেছি, সেটা দেখাবো যে এখানে কিন্তু ভাড়া দেওয়া হয় এই জায়গাটাকে, এই গ্রাউন্ডগুলোকে আমরা সবাই জানি মোটামুটি যেগুলোকে ভাড়া দেওয়া হয়, এবং এই জায়গাটাকে কীরকমভাবে রাখা হয়েছে, কিভাবে মেনটেন করা হয়েছে সেইটাকে আমি আপনাদের সামনে তুলে ধরে দেখাচ্ছি। এরপরে আপনাদের বক্তব্য আপনারাই জানাবেন যে চোখের সামনে, সবার চোখের সামনে দিনের পর দিন যে এইখানেই রয়েছে চুঁচুড়া কোর্ট রয়েছে, থানা রয়েছে, সব এখানেই রয়েছে, ডিএম অফিস রয়েছে লালদিঘির সামনে। তারপরেও এত ভালো একটা জায়গায় স্থানীয় রয়েছেন, ওনারা বলছেন যে এখানে লাইটগুলো জ্বলে না, মাঠের ধারে যে সমস্ত লাইটস রয়েছে সেইগুলোকে একদমই জ্বালানো হয়নি, সেগুলো খারাপ হয়ে পড়ে আছে। এবং ফার্স্ট গ্রাউন্ড এত নামকরা একটা জায়গা, সেইখানের কীরকম অস্বাস্থ্যকর পরিবেশ হয়ে উঠছে দিনের পর দিন, এই মাঠগুলোকে কি অবস্থা করা হচ্ছে সেইটাকে আমি আপনাদের সামনে তুলে ধরবো। চলুন দেখে নেওয়া যাক। কতদিন চলে না? আপনারা সবাই মিলে বলবেন তবেই তো কাজ হবে। ভিডিও করছে বলুন, আপনাদের তো সবাইকে বলতে হবে। কি হয়েছে? ইয়েটা নেই, ঢাকনাটা, এই যে এটা দেখুন, ঢাকনা নেই, এই যে একদিন ইয়ে তো নর্দমার ম্যানহোল না? হ্যাঁ হ্যাঁ। ও আর একটুখানি সরান, পা দিয়ে সামান্য একটু, আস্তে আস্তে। পুরো খারাপ, এটা তো যে কেউ পা দেবে। ওরে বাপরে, পড়ে গেছিল এক বছর, হ্যাঁ আর বছর একটা বাছুর পড়ে গেছিল। এ তো মারাত্মক ব্যাপার, মানে ওটাতে পা দিলেও তো ঢুকে যাবে, যে হ্যাঁ। কেউ মানুষে তো ঢুকে যাবে। কজন পড়েছে? এই অবস্থা কেন? এই যে মাঠের সাইডগুলো তোলো। ইস বাবা, এত এত বাচ্চা খেলছে, কি অবস্থা এগুলো। এতে যখন তখন অ্যাক্সিডেন্ট হবে। হ্যাঁ, হ্যাঁ, এ তো বুঝতেও পারবে না মানুষ। তোমরা পা দিই না, তুমি মাঝখানে দিও, পা দিই, মাঝখানে পা দিই। ও, এটা তো আরো ফাঁকা রয়েছে, ওখানটাও তো আরো ইয়ে দেওয়া রয়েছে, এই গোলটা আরো ওটা বড়। হ্যাঁ, ওটাই তো বলছি, হ্যাঁ, ওই অবধি অনেক তো। বড়। ঢাকনাটা ক বছর হয়েছে? 5 বছর পার হয়ে গেছে। 5 বছর হয়ে গেছে, এর কোনো উন্নতি হয়নি। অনেকটাই বলেছি। আর ওটা 2.5 বছর বন্ধ লাইট। ওই আই লাভ ওই লাইটও তাই। কোনটা? আই লাভ 300টা 2.5 বছর বন্ধ। 2.5 বছর বন্ধ। ওইটা বন্ধ, ওই লাইট বন্ধ। এটা আপনার ওই এগুলো বন্ধ। হ্যাঁ, তিনটে ঝাড় হয়ে গেছে, একটা জ্বলছে আর একটা দপদপ করছে। কোর্টের সামনেই একদম লাইট। এই বড় আলো দেখাও মোটটা। ও পাশেরটা জ্বলে, এই পাশেরটা মানে টিনটিন করে। এইখানে এত ভালো জায়গায় কালকে তারপরেও এই অবস্থা কি করে? এই বড় আলোটাও জ্বলে না, এটাও জ্বলে না, ওটাও জ্বলে না, তাই তো? টাওয়ার দুটোই জ্বলে না। ও, ওই টাওয়ারও জ্বলে না। তাহলে লাভ কি হয়েছে লাইটগুলো দিয়ে? যদি লাইট জ্বলবে, ওগুলো দেখানো যে এত এত খরচ হয়েছে। এত খরচ এই লাইট হয়েছে। কোম্পানিতে যে চাকরি করে গেলে এই লাইট প্রায় 75 লাখ টাকা দাম। হ্যাঁ, এই কোম্পানিতে চাকরি করে। যদি করে তাহলে লাভ কি? আপনার তো আমি সবসময় দেখি। দেখেন ভিডিও কেমন লাগে? ভালো। থ্যাংক ইউ, পাশে থাকবেন। দোকান এখানে? হ্যাঁ। আচ্ছা, এই লাইটগুলো জ্বলে না? না, এই ত্রিফলাতে 3 দিন জ্বলেছিল। 2.5 বছর ধরে ত্রিফলা 3 দিন, 3 সপ্তাহ জ্বলেছিল। কি যখন হয়েছে? এখানে ত্রিফলা লাগিয়েছিল না? ত্রিফলা। ত্রিফলা লাইট 3 আচ্ছা, সপ্তাহ জ্বলেছিল। আচ্ছা, এত এত বাচ্চারা খেলছে। আমি এই যে বঙ্গতলা ফলা মানে তোমার দেখাই তো দিদিকে। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা আচ্ছা, ভালো। এটা তো মানে করা হচ্ছে তো তোমাদের জন্য, পরিষ্কারটা করা হচ্ছে, শহরটা পরিষ্কার যাতে থাকে, সবার জন্যই করা হচ্ছে। সবার জন্য করা হচ্ছে না? মানুষকেও তো সাপোর্ট করতে হবে। মানুষ যদি চুপ করে থাকে আচ্ছা, তাহলে এটা তো হবে না। কত নম্বর গ্রাউন্ড? এটা 5 গ্রাম। ফার্স্ট গ্রাউন্ড। আচ্ছা, কত কত ছেলে খেলছে, এটা হচ্ছে কোর্ট, এদিকে ভাড়া দেয়, অথচ এই গ্রাউন্ডগুলোর কি অবস্থা আমি দেখাবো। এই হচ্ছে ফার্স্ট গ্রাউন্ড, খেলার মাঠ। এটাকে ভাড়া দেওয়া হয়, এখানে ছোট ছোট বাচ্চারা খেলতে আসে। দেখুন কত ছোট ছোট বাচ্চারা এখানে রয়েছে, এবং এই মাঠটারই কীরকম অস্বাস্থ্যকর একটা অবস্থা হয়ে রয়েছে।
দেখুন এইখান থেকে ছোট ছোট বাচ্চাদের যে রোগ হবে না সেটা কে গ্যারেন্টি দিতে পারে? যদি ছোট ছোট বাচ্চাগুলোর এই যে এত ছোট ছোট কচি কচি বাচ্চাগুলো খেলা করছে, এখান থেকে ওরা যে বাড়িতে রোগগুলোকে ক্যারি করে নিয়ে যাচ্ছে, এর দায়টা কে নেবে? চলুন দেখে নেওয়া যাক মাঠের কি অবস্থা। এই যে মাঠে যাওয়ার জায়গা, রাস্তা এগুলো ছিল। এই যে দেখুন কি অবস্থা, ছি। এই যে মানে যতদূর চোখ যাচ্ছে পুরোটাই নোংরা। এই যে মাঠের ধার এবং এইখানে যে বসার জায়গা, হেঁটে যাওয়ার জায়গা রয়েছে, সেই জায়গাগুলো প্রত্যেকটা জায়গায় যে এইরকমভাবে নোংরা করা হয়েছে। এখানে প্রত্যেকটা দোকানের থেকে নোংরাগুলো করা হচ্ছে। এখানে কোনো ডাস্টবিন নেই যতটা আমার চোখে পড়ছে, সব পেছনে কাপ ফেলা নোংরা করা রয়েছে। এইটুকুর মধ্যেই সব ছোট ছোট বাচ্চারা খেলছে। এই যে এই যে এইরকম অবস্থা দেখুন। এই জায়গাগুলোকে মেনটেন করার দায়িত্ব কার? জনসাধারণ মেনটেন করবে? সরকার যারা দায়িত্বে রয়েছেন তারা কি করছেন? এইরকম হবে কেন জায়গা? থ্যাংক ইউ, কেউ বলে না, থ্যাংক ইউ। কেউ বলে না। দেখতে সকালবেলা মাঠে একটু জল দিয়ে দিয়ে অন্তত বাঘগুলো খেলবার জায়গা নেই। কী অবস্থা, লোকের তো ছাত্রগুলো তো লোক জড়ে। অবশ্যই। আর এখানটায় যখন এখান থেকে ইনকাম করছে সরকার, এখানে ভাড়া দিচ্ছে, তারপরেও এই জায়গাগুলোকে কেন মেনটেন করা হয় না? এইরকম আবর্জনা কেন থাকবে জায়গায় জায়গায়? ভাঙবে, ছোট ছোট বাচ্চা, এইটুকু বাচ্চা খেলছে এর মধ্যেই। ধুলো ঢুকছে। হ্যাঁ ধুলো ঢুকছে। ধুলো ঢোকা তো পরের কথা, এখান থেকে তো জার্মসগুলো ঢুকছে ওদের শরীরে, এখান থেকে বিভিন্ন রকমের রোগ হচ্ছে। অবশ্যই একটু অন্তত কর্মদান থেকে সকালবেলা একটু এদের খেলার আগে জল দিয়ে দিই, কারণ এরা হাতে করে করে বাচ্চাগুলো ওই যে ওই বালতি করে নিয়ে এসে জল দিচ্ছে। সেটাই ওই যে বালতি করে বাচ্চারা দিচ্ছে, সেটাই আমি দেখলাম, বাচ্চারাই জল দিচ্ছে। এদেরকে জল দিয়ে খেলা কি সম্ভব? হ্যাঁ ওদের তো খেলার মাঠ একটা এইভাবে নাকি আমাদের দেশের ভবিষ্যৎদের তৈরি করা হচ্ছে। দেখুন এরকম নোংরা আবর্জনার মধ্যে, নোংরার মধ্যে খেলবে বাচ্চারা। দেখুন এই যে দেখুন, মানে লজ্জা লাগে না মানুষের? এখানে শুধু ইনকাম করি কিছু না হোক, ওরা জল দেবে না খেলবে। হ্যাঁ দুটো মাঠ পড়ে আছে ওইদিকে, একটা মাঠে খেলাধুলো করে, সেটাকেও এইরকম অবস্থা হয়ে আছে। ওটা যেখানে বাচ্চারা খেলবে তাদের তাকে দেখুক না। সব জায়গাতেই তো তাই, একটা একটা করে বন্ধ করে দিচ্ছে। বাচ্চারা এখানে খেলছে, এগুলোর কি অবস্থা করে রেখেছে। হ্যাঁ এক্সকিউজ মি, আপনাদের বাচ্চারা তো এখানে খেলছে নাকি? তো এইখানে যে এরকম অস্বাস্থ্যকর পরিবেশ হয়ে উঠেছে, এটা সম্পর্কে আপনাদের কি বক্তব্য? কেমন লাগছে? ভালো লাগছে না? স্বাভাবিক, একদমই তাই। যে গার্জেনরা এখানে এসে যে বসবেন, মশা দুর্গন্ধ, না এই জিনিসটা তো উচিত না কারণ। তা কেন হবে কেন? যাও একদম সবাইকেই বলতে হবে। এটা শুধু একজনের প্রবলেম নয়, এটা আমাদের সবার প্রবলেম। থেকে মেন প্রবলেম হলো এই যে এখানে মেলাগুলো হচ্ছে, এটা তো খেলার মাঠ। একদম তাই। এখানে মেলাগুলো করে যে গর্ত করে যাচ্ছে। আমাদের একটা দিদি ভাইয়ের ছেলে খেলে, সৌমিতা দি, তার ছেলের পা মুচকে গেছে কদিন আগে। বাচ্চাগুলো প্রত্যেকদিন দৌড়াচ্ছে, তাহলে কেন পা মুচকাবে? এই খেলার মাঠে কেন মেলা হবে? কেন বিধায়ক বারবার মেলা করছে কেন? বিধায়ককে বলেও কোনো কিছু শোনাও হবে না, আমাদের বিধায়ক কোনো কথা শোনে না। এই মাঠের মেলা বন্ধ করতে হবে, এটা খেলার জন্য, শুধুমাত্র খেলার জন্য রাখতে হবে। আর এই যে মেলা করার পরে নোংরা করে একদম একদম সেগুলোকে কেন মেনটেন করে না? বাচ্চাগুলো কি করবে বলো তো? বাচ্চাগুলোকে তো সেগুলো পোয়াতে হচ্ছে। একদম তাই। অসুস্থ হবে, বিধায়ক কি দেখতে আসবে? হ্যাঁ, তাই তো কেউই নেবে না তখন। এটা নিয়ে কেন সবাই প্রতিবাদ করছে না? আমি তো সবার আগে প্রতিবাদ করেছিলাম যে লিখিত জমা দেবো সব মহিলাদের কাছ থেকে। শুধু লিখিত জমা দিয়ে আজকালকার দিনের ওই ফাইলের মধ্যেই জমা হবে, তাই সবাইকে আওয়াজ তুলতে হবে। আওয়াজ তুলতে গেলেই তো আমাদের পার্টিগত দিক থেকে আমাদের কিচ্ছু হবে না। পার্টি কি? এটা আমাদের অধিকার, এটা আমাদের অধিকার, মানুষের অধিকার। আমরা একটা সুস্থ স্বাভাবিক পরিবেশে থাকবো। আমাদের হয়েছি, এবার আমাদের বাচ্চাগুলোর কি ভবিষ্যৎ? ওরা তো আমাদের ফিউচার, তো আমাদের দেশের ফিউচার। ওদের কিভাবে স্পয়েল করা হচ্ছে? শিখছে, সেই খেলাটাকেও শেষ করে দেওয়া চক্রান্ত। একদমই তাই। না, পুরো চক্রান্ত করছে।
সব ছোট ছোট বাচ্চা ওরাই নাকি নিজেরাই জল দিচ্ছে, তাহলে ওরা কখন নিজেদের ফিউচারের উপর ফোকাস করবে? এইরকম নোংরা আবর্জনার মধ্যে বাচ্চারা শিখছে। সারা বর্ষা একদমই। সারাটা বছর একদম। বর্ষায় খেলতে পারলো না, তাহলে এই শীতের সময় একটু বাচ্চারা খেলবে, তাও খেলতে দিচ্ছে না কেন? কেন বিধায়ক বারবার এই মাঠটাকে এখানে ব্যবহার করছে মেলার জন্য? শুধু বিধায়ক বলে না, আরো কিছু হ্যাঁ অবশ্যই। করছে এগুলো। এই যে আবারও মনে হয় প্রস্তুতি শুরু হচ্ছে। হ্যাঁ বছরে তো এই শীতে তো মেলা ভালো, ওনাদের প্রবলেমটা বলুন। এখানে আমরা কারো খাইও না, কারোর পড়িও না। একদমই। পয়সা দিয়ে মাঠে ভর্তি করেছি, ক্লাবে ওনারদের কিছু করার নেই। হুম এটা হচ্ছে পার্টিগত ব্যাপার, ঠিক আছে? হুম। তো কোন পার্টি কি রিপার্কেশন হবে তাও জানি না, বয়ে গেল সেটা। হ্যাঁ একদম। হ্যাঁ, কারণ আমার দায়িত্ব তো কেউ নেই। না না একদমই নয়, এটা আমাদের অধিকার, প্রত্যেকটা মানুষের অধিকার এটা। এখানে যে মেলা হচ্ছে, হ্যাঁ এখানে যে গর্তগুলো হচ্ছে, গর্তগুলো বোঝাবার কোনো ব্যবস্থা নেই। এত পলিউশন এই জায়গাগুলোতে, আমাদের বাচ্চাগুলো কি করতে নিয়ে এসেছি? সেটাই, এখান থেকে তো ভালো হাওয়া থেকে তো আরো খারাপ হচ্ছে বেশি। মানুষের রোগ জীবাণু এখানে ছড়িয়ে যেতে পারে। প্রত্যেকটা বাচ্চা হ্যাঁ, ছড়াচ্ছেও তাই আমরা বুঝতে পারছি না ঘন ঘন বাচ্চারা কেন অসুস্থ হচ্ছে। ছোটদের থেকে বড়দের বাড়ির সবাই আস্তে আস্তে কি করে অসুস্থ হচ্ছে। খেলার মাঠ দেখে মনে হয় মনে হচ্ছে তো ভাগাড়, মনে হচ্ছে ভাগাড়ের মাঝখানটা একটু পরিষ্কার করে বাচ্চারা খেলছে। একদম তাই, মনে হচ্ছে দয়া করা হচ্ছে। ওরা এখানে খেলছে মানে দয়া করছে, এটা আর কিছুই না। আমরা একদমই। এটা ওদের rights রয়েছে, আমরা দয়া করছি। সেটাই। যেমন বাচ্চাদেরও রাইটস রয়েছে, সবার আগে বন্ধ করতে হবে মেলা। খেলার মাঠে কোনো মেলা হবে না, বাচ্চাদের এত অপরিষ্কার। মেলাটা হচ্ছে কেন? মেলার টাকাগুলো কি করছে? মেলার টাকা মেলার দিয়ে টাকাগুলো পাচ্ছে, মাঠের সেগুলো দিয়ে উন্নতি পরিষ্কার কেন করতে হবে পারছে না। মাঠের উন্নতি কেন হবে না? গর্তগুলোতে তো বাচ্চাদের না টাকা তো রোজগার করছে, তাহলে মাঠের কেন উন্নতি তাহলে হবে না? মেনটেন কেন করছে না? মাঠের উন্নতি হবে না কেন তাহলে? হ্যাঁ একদম তাই। হ্যাঁ একদমই। জোর জবরদস্তি এগুলো হচ্ছে না। এই যে যেখানে সেখানে গর্ত, এই যে ম্যানহোল, এইরকম অবস্থা। এই যে এরকম অ্যাক্সিডেন্ট প্রোন হয়ে রয়েছে। টাকা রোজগার করছে। আগেও একটা ম্যানহোল দেখালাম, ওটা তো কিছুই নেই, ওটা জাস্ট একটা কিছু দিয়ে চাপা দিয়ে রাখা হয়েছে। দিয়ে এই যে দেখা, এই যে এই তো বাচ্চারা খেলছে, যখন তখন এখানে অ্যাক্সিডেন্ট হতে পারে। ও জল দিয়েই যাচ্ছে। আপনাদের বাচ্চারা এখানে খেলতে আসে? আচ্ছা, এই যে মাঠের এরকম অস্বাস্থ্যকর পরিবেশ হয়ে রয়েছে, সেটা সম্পর্কে আপনাদের একটু বক্তব্য বলুন প্লিজ। অ্যাকচুয়ালি হচ্ছে যে কি এগুলো নোংরাগুলো যদি একটু পরিষ্কার করানো, কিন্তু অনেকজন দেখে গেছে কেউ কিছু করতে পারে না। মানে এই যে একটু পরিষ্কার করাবে, বাচ্চাগুলো ভালো খেলতে পারছে, খেলার সুযোগ পাচ্ছে, সব বাচ্চাগুলো একটু সময় পায় না পড়াশোনা। একদমই। তার জন্য তো আমরা খেলার জন্য ভর্তি করেছি, কিন্তু একটু তো মানে এগুলো পরিষ্কার করালেই হয়, ঘাস কাটে একটু মানে মাঠটা ভালো করলে। হ্যাঁ, মাঠের কি অবস্থা, এগুলো তো জীবনে পরিষ্কার করে না। এই যে একটার পর একটা মেলা বসছে, এখানে যত পেরেক বাচ্চাগুলো খেলে, হ্যাঁ। রিস্ক তো বলো। হ্যাঁ একদম। এগুলো আমরা পরিষ্কার করি, আমরা পরিষ্কার করি। বাচ্চাগুলোকে দিয়ে আমরা পরিষ্কার করাবো, কারণ আমাদের বাচ্চা আমাদের হ্যাঁ দেখছি তো তাই। এখানে কোনো ব্যবস্থা নেই। সামনে তারপরে একটা মাঠে লাইট নেই, এই যে লাইটটা খারাপ হয়ে গেল। হ্যাঁ হ্যাঁ, ওখান থেকেও অনেকে বলছেন যে লাইটগুলো জ্বলে না এখানে। ছেলেদের একটু ইয়ে বোঝা। আচ্ছা এখানকার সেটাই। কাউন্সিলর দুটো কল দেওয়া উচিত, লাইট দেওয়া উচিত, মাঠে দিয়ে ওই যে লাইটটা ঠিক করানো দরকার। পরিষ্কার পরিচ্ছন্ন কাউন্সিলরদের কাজ, এখানকার কাউন্সিলর। হ্যাঁ অবশ্যই। কারণ এখানকার কাউন্সিলর একদম মানে হচ্ছে কি রাস্তাঘাট মানে পরিষ্কার পরিচ্ছন্ন করাই। বাচ্চা কম এসেছে, আরো বাচ্চা আছে। এদিক ওদিক মাঠ পুরো ভর্তি, আর প্রত্যেকটা বাচ্চার অসুবিধা, হ্যাঁ একদমই। বাচ্চার অসুবিধা। ওই যে মাঠে আসে না দিদি, ইয়েগুলো সব পুরো নোংরা করে যাচ্ছে। হবে এটা আজই ভিডিও দেখেন? ছাড়বো এবার। কেমন লাগে? ভিডিও দেখি, ভালো লাগে। ওটার জন্য শুনি, সামনে তোলার জন্য দেখেছি। কালকে ডিএম অফিস ছেড়েছিলাম, আজকে কাজ হয়ে গেছে তাই বলছি, কয়েক ঘন্টার মধ্যেই। তাহলে এখানে তুমি একটু বলে এটা যদি করানো হয়। দেখি চেষ্টা করছি। দেখুন, সবাইকে পাশে থাকতে হবে। সোশ্যাল মিডিয়া হচ্ছে এমন একটা জায়গা, বলার কিছু নেই, আমরা ভিডিও ছাড়বো, সবাইকে আওয়াজ তুলতে সেটাই। হবে। কথাটা হচ্ছে আওয়াজ তুলতে হবে, শেয়ার করতে হবে। লোক যত জানবে তত তাড়াতাড়ি হবে। চিঠি দিয়ে কোনো কাজ হবে না। কিছু কাজ হবে না। চিঠি দিয়ে ফাইলের পর ফাইল জড়ো হবে শুধু। সেটাই। এইগুলো দরকার। ও কি জল দিতে এসছে শুধু মাঠে? মাঠে শুধু জলই দিয়ে যাচ্ছে। হ্যাঁ। তাহলে খেলবে কখন ওরা? ওরাই যদি পরিপাটি জীবনটাকে করতে মারার ব্যস্ত। জন্য জলই দিয়ে যায়, তাহলে খেলবে কখন? কলটাও এখানে নেই দিদি, কল ওই কোণের মাঠে। হ্যাঁ, আর কল হ্যাঁ। নেই এখানে, কল ওই মাঠের ওই শেষ। তার মধ্যে মাঠে একটা লাইট নেই, বাচ্চারা জামা ছাড়ে। আর সব থেকে বড় কথা হচ্ছে আজকালকার দিনকাল খুব খারাপ।
লাইট এবং সিসিটিভি এটা তো ম্যান্ডেটরি হওয়া উচিত। মাঠে তো সাপে প্রশাসন যখন কোনো ক্রাইম হলে বাড়িতে বাড়িতে যাচ্ছে, সাপ আছে? হ্যাঁ, অনেকবার দেখেছি প্রচুর মাঠে সাপ, কিন্তু এখন এই যে ভলিবল খেলা হচ্ছে এই যে না, তাই অন্ধকারে ওটা গরমকালে তো সাপগুলো বেরো, আমরা তো বহুবার দেখেছি। এই বড় ওরে বড়। বাপরে, তাহলে তো পরিষ্কার তো বর্ষাকালে দরকারি, পরিষ্কার করতে হবে। ওই তো ওনারাও দোকানদাররাও বলছে যে আমাদের এই স্যাররাই এইগুলো কি পরিষ্কার অবস্থা। মাঝে মাঝে ওগুলো করায়। আজকাল লাইট দরকার, জ্বলে না। কিন্তু এটা কোনোদিনই হয় না। আমি 7 মাস হলো মাঠে এসেছি, 7 মাসের মধ্যে আমি সাত মানে 5 বছর ধরে রয়েছে, ও কিন্তু এই 5 যে একে বছর সেই আমি রয়েছে, 7 মাস দেখছি। এই কে সেই রয়েছে, কিচ্ছু কোনোদিন দেখি না পরিষ্কার আমাদের স্যাররা হওয়াটা। যদি ঘাস কাটায় তাহলে হয়, আর নালে অমনি। বাচ্চাদের দিয়ে পিন তোলা হয়, কারণ আমাদের বাবা। বাচ্চারা খেলছে, আমাদের বাচ্চাদের বাচ্চারাই পিন তোলে। হ্যাঁ, কি করবে? কি অবস্থা! এদিকে ভাড়া দিচ্ছে, রোজগার করছে, আর সেইগুলো নাকি বাচ্চারা পরিষ্কার আমি করছে। আগেও দেখে গেছি মাঠে গর্ত গর্ত হয়ে থাকে, সব বাচ্চারাই সব বাঁশের গর্ত হয়ে থাকে সব। তো আমাদের বাচ্চারা এদিকটা খেলে, তাই আমাদেরই করতে লাগে। কি অবস্থা! কত বাবা। বাচ্চা রয়েছে না, এরকম- কয়েকশো বাচ্চা রয়েছে। ছি ছি ছি। আরো বাচ্চা থাকে আজকে কম। মাঠে লাইটের ব্যবস্থা আছে? লাইট জ্বলে এখানে? না না না, কোনো মাঠে লাইট জ্বলে না। কোথাও জ্বলে না, না, মানে শুধুমাত্র খেলার যেইগুলো তো হয় ওখানে ওদের এক একটা করে হয়তো আলো আছে, বাট আর কোনো জায়গায় আছে না। রাত হলে দেখবেন এসে পুরো অন্ধকার কাশবে, দুদিন অন্তর অন্তর জ্বর আসছে, এইগুলোর কারণেই হচ্ছে। ধুলো, নোংরা, আবর্জনা, ছি ছি ছি। কি নানি মানুষের এঁঠো কাঠা, এই সেই প্লাস্টিক। মেলা হলে তো আরো দেখা যাবে, ভাতের ফ্যান ট্যান সব পরে তো ভর্তি হয়ে যাবে। ইস, ছি 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 ছি। হ্যাঁ, ফার্স্ট রাউন্ডে এইরকম অস্বাস্থ্যকর একটা পরিবেশ রয়েছে। আমাদের চোখ যেদিকেই যাচ্ছে সেদিকেই দেখতে পাচ্ছি এমনি নোংরা আবর্জনা। এইখানে দেখতেও পাচ্ছি আমরা ভাড়া দেওয়া হয়, এইখানে মেলা টেলা বসে, তারপরেও যে এরকমভাবে নোংরা রয়েছে, টিন পড়ে রয়েছে, নোংরা আবর্জনা পড়ে রয়েছে, বাচ্চারা সেগুলো সাফার করছে, ওরা খেলতে আসছে। সেইটাই আপনার কি বক্তব্য, সেটা যদি একটুখানি প্লিজ বলেন। তারা এই মাঠটা দেখাশোনা করে, তারা যাতে পুরো পরিষ্কার পরিচ্ছন্ন রাখে, পৌরসভা থেকে এসে পরিষ্কার পরিচ্ছন্ন রাখে, বাচ্চাগুলো খেলে। এটা কোন ফার্স্ট গ্রাউন্ড? এটা ফার্স্ট এই মেলা হচ্ছে এই খাবারের জিনিসগুলো, এই পিনস এই যে এত বা ছোট ছোট পেরেক, বাচ্চারা রয়েছে, এগুলো তো অসুবিধা এত হচ্ছে তো। ছোট ছোট বাচ্চা। অসুবিধা হয়, এগুলো অসুবিধা তো হবে, এগুলো অসুবিধা হবে না, নোংরা পড়ে থাকে, ফেলে দিয়ে চলে যাচ্ছে, নোংরা হচ্ছে। তারপরে ওখানে দেখলাম সব ম্যানহোল গুলো ভাঙা। বাবু, তোমাদের- তোমরা যে খেলতে আসো এখানে, এরকম নোংরা চারিদিকটাই তোমাদের কেমন লাগে বলো? খারাপ লাগে? তোমরা এইখানে নোংরা পরিষ্কার করো বাবু নিজেরা? করেছো? পিন পড়ে থাকে, পেরেক পিন সব পড়ে থাকে তো, সেগুলো কে তোলে? খেলতে অসুবিধা হয় তো, ধুলো লাগে, ধুলো জলটা দিচ্ছে কেন? ধুলোগুলো যাতে না আসে। ঠিক আছে, খেলো, বড় হও, ভালো থেকো। সবাই ভালো থেকো, সবাই ভালো করে ভালো করে খেলো। হ্যাঁ, বড় হতে হবে তো। বড় হয়ে কি হওয়ার ইচ্ছা? মেসি হওয়ার ইচ্ছা? তোমার কি হওয়ার ইচ্ছা? ফুটবলার। আচ্ছা, ইন্ডিয়ান ফুটবলার। বাহ, সব হবে, সব হয়ে যাবে। কিন্তু মাঠে তো দেখছি প্রচুর নোংরা, প্রচুর নোংরা মাঠের এই দিক ওদিক, এইগুলো তো উল্টে আরো খারাপ হয়ে যাচ্ছে। কারণ এরকম যে চারপাশ দিয়ে যেরকম গার্বেজের এমনি স্তূপ হয়ে রয়েছে, এটা তো ওদের হেলথের উপর এফেক্ট ফেলছে। যে এত নোংরা মাঠে, মাঠটা কি খেলার মাঠ কি এমনি হওয়া উচিত? এই যে কি বলছে, কি বলো? প্রত্যেক দিনই রাখো এই নোংরায়? এই যে ভালো লাগে নোংরায় খেলতে? হ্যাঁ, এগুলো কি? এগুলো নোংরা। তোমার গায়ের কথা বলা হচ্ছে না। এই যে গ্রাউন্ড পরিষ্কার, তাও ভালো লাগে। আচ্ছা, হ্যাবিট হয়ে যাচ্ছে তো ছোটবেলার থেকে, আর কি করবে। ওদের এই নোংরা ছোটবেলা থেকে দেখে দেখে হ্যাঁ, মনে হচ্ছে না চারিপাশে এত নোংরা। এগুলো দেখো, নোংরা দেখে দেখে বাবা, নোংরাটা নোংরা পর্যন্ত। এত নোংরার মধ্যে নাকি এইসব রাখা ওদের জিনিসপত্র। এগুলো কি ব্যাগে করে কি নিয়ে যাচ্ছে? অবস্থা অবস্থা হয়ে যাচ্ছে। এই যে এই নোংরার মধ্যে বাচ্চাদের জামা কাপড়, জুতো, ব্যাগ, ব্যাট সব রয়েছে।
ছি 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 ছি, 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 ছি। ভর্তি। আমি আর অত দূর যাচ্ছি না, মেলা হচ্ছে, খেলা হচ্ছে, যত দূর চোখ যায় তত দূর নোংরা। যত দূর যাবে হ্যাঁ মানে পুরো কোথাও মাঠের মাঝখানে পরিষ্কার জায়গা চারিদিকে। চোখে পড়বে না। এই যে কত এত বাচ্চারা খেলছে, এত এত বাচ্চা। ছি 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 ছি। এই লাইটটা একটাও লাইট জ্বলে না। মাঠের একটাও লাইট জ্বলে না, এই লাইটটাও নয়, ওনারা জানালেন। এই জায়গাগুলো এই মাঠে ঘুরতে ঘুরতে যেটা চোখে পড়ছে সেটা হচ্ছে ভাঙা কোথাও পড়ে রয়েছে। কিন্তু কোনো রকম ডাস্টবিন নেই। এই যে এখানে এত এত ছেলেমেয়েরা খেলতে আসছে, তাদের যে ব্যবহার করা জিনিসপত্র বা চিপসের প্যাকেট বা কেকের প্যাকেট, খাবারের জিনিস বা যাই হোক, যে জিনিসগুলো বাকি থাকবে সেগুলো যে ডাস্টবিনে ফেলবে সেরকমও কিন্তু কোনো ডাস্টবিন এখানে নেই। স্বাভাবিক, তারাও যেটা দেখছে সেটাই শিখছে এবং তাদেরও পরবর্তী প্রজন্মকে তারা সেই শিক্ষাটাই দেবে। তো এইভাবে দিনের পর দিন কিভাবে আমাদের জেনারেশনগুলোকে নষ্ট করে ফেলা হচ্ছে সেগুলো আপনারা বুঝতেই পারছেন। এগুলো কিছুই নয়, সচেতনতার অভাব, এবং মানুষ নাকি এগুলো মানিয়ে নিচ্ছে। মানুষ মানাতে মানাতে মানে ক্রাইমস যেগুলো সেটাও মানিয়ে নিচ্ছে, যেগুলো ভুল সেগুলোও ন্যাকড়া নুকড়া কি সব করে বাবা নোংরা। হ্যাঁ, ভাঙা টিন, গোটা টিন তো রাখাই রয়েছে, ভাঙা টিন, পেরেক, দোকান বসবে, এই যে সব, এই যে প্রস্তুতি শুরু হয়ে গেছে। ভাঙা চোরা জিনিস। কি অবস্থা! অ্যাডের বাহার আছে, পরিষ্কারের আর বাহার নেই। যত দূর চোখ যাবে তত দূরই নোংরা, কত আর দেখাবো। ফার্স্ট গ্রাউন্ডের অবস্থা। শখ করে দাঁড়ালাম আই লাভ চিনচুরার আলোটা তুলবো, কিন্তু এখানের মানুষ জানালেন যে 2.5 বছর ধরে লাইট জ্বলে না। চাক্ষুষ দেখাচ্ছি এই যে লাইটের অবস্থা, আর কোনোটা লাইট জ্বলছে না, সব গেছে। এই যে একটা তো মনে হচ্ছে নির্বাণপ্রাপ্ত, এক্ষুনি যাবে, আর একটারই শুধু একটু দেখা যাচ্ছে আলো, বাকিগুলোর তো কোনো আলোই নেই, বন্ধ, একদম খারাপ হয়ে বসে আছে। আর বাকি ওই যে এগুলো তো বন্ধই, আলো জ্বলে না। এই যে এ তো বন্ধ। আমাকে ফেসবুক, ইউটিউব, ইনস্টাগ্রাম এবং টুইটারে ফলো করে আমার পাশে থাকুন। ভালো থাকুন, সুস্থ থাকুন এবং পরিবেশকেও সুস্থ রাখুন।